আজকে বেসিক্যালি আমরা কোনো ফাইল সংরক্ষণ কিভাবে করে, সেভ কিভাবে করে এখান থেকে দেখা শুরু করব। ঠিক আছে, আমাদের এইখানে 4 নম্বর ক্লাসে বাংলা ছিল, তো 5 নম্বরের ক্লাস থেকে সেভ, সেভ এস এই অপশনগুলো আজকে আমরা দেখব, দেখি কতদূর যেতে পারি আমরা। ঠিক আছে, ওকে। তো প্রথমে ফাইল মেনুতে যদি আমরা যাই, প্রথম মেনুটার নাম কি মেনু? ফাইল মেনু। ফাইল মেনুতে গেলে আমরা ফাইল মেনুর এখানে যে লিস্টটা পাচ্ছি, যেমন সেভ, সেভ অ্যাজ, ওপেন, ক্লোজ, ইনফো, রিসেন্ট, নিউ, প্রিন্ট, সেভ অ্যান্ড সেন্ড, হেল্প, অপশন, এক্সিট। এখানে অনেকগুলো অপশন আছে। এই প্রত্যেকটা অপশন সম্বন্ধেই আমাদের মিনিমাম নলেজ থাকা উচিত, জানা উচিত যে এগুলা কোন কাজে কোন অপশনটা ব্যবহার করা হয়। ঠিক আছে, আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে এই জিনিসটা খুব ইজিলি বুঝতে পারবেন। বেসিক্যালি আমরা যারা কম্পিউটারের সাথে সম্পৃক্ত না, কম্পিউটার যারা এর আগে কখনো চালাইনি, তাদের জন্য জিনিসটা বোধহয় একটু কষ্টসাধ্য, কারণ এটার সাথে হ্যাবিচুয়েট হতে হয়। এটার সাথে সম্পর্ক তৈরি করতে পারলেই দেখবেন ব্যাপারটা সহজ হয়ে যাচ্ছে। যেমন সাপোজ আপনি বাসা বাড়িতে যদি কোনো কাজ করেন, কখনো কাজ করলে দেখা যাবে যে সেই কাজটাকে আপনি সংরক্ষণ করে রাখেন। যেমন একটা কিছু লিখলেন, সেই লিখে কি কাগজটা ছিঁড়ে ফেলে দেন নাকি সুন্দর করে রেখে দেন? হ্যাঁ, একটা ফাইল তৈরি করলেন, সেটা তো সুন্দর করে রেখে দেন। এই যে সুন্দর করে রেখে দেন, এটার নামই হলো সেভ, সংরক্ষণ করা। হ্যাঁ, এই সংরক্ষণ করা আমাদের কম্পিউটারে ফাইল সংরক্ষণ করার জন্য দুইটা জিনিস সর্বপ্রথম প্রয়োজন। একটা হলো আমরা যে ফাইলটাকে সংরক্ষণ করব তার নাম কি, নেম। আর সেকেন্ডলি হলো ফাইলটাকে আমরা কোথায় সংরক্ষণ করব সেটার নাম কি, লোকেশন। লোকেশন মানে স্থান, আর নেম মানে নাম। তাহলে এই দুইটা জিনিস আমাদেরকে কনফার্ম করতে হবে। তো ফাইল নেমের জন্য আমরা যখন ফাইলটা সেভ দেবো তখনই সে নাম চাইবে। যেমন সাপোজ আমি যেখানে লিখি দিস ইজ আওয়ার কম্পিউটার ক্লাস, ওকে, দিস ইজ আওয়ার কম্পিউটার ক্লাস, এই কথাটাকে লিখেই আমি এই ফাইলটাকে সংরক্ষণ করতে চাচ্ছি। এটা একটা ফাইল তৈরি হয়ে গেল। ইন দি মিন টাইম এখন আমাদের এই মুহূর্তে আমাদের এই ফাইলটার নাম কি আছে, কে বলতে পারবেন? হ্যাঁ, এটা ফাইলের এখন একটা নাম আছে, কমন নাম আছে একটা। তুমি কমনলি বলতেছো যে এটা সেভ করলে দিস ইজ ফাইলে নামে সেভ হবে, এটা সেটা ঠিক আছে, কিন্তু এখন একটা নাম আছে, এটার নাম এখন ডকুমেন্ট 1, ওই যে উপরে লেখা আছে। আর এই যে মাইক্রোসফট ওয়ার্ড হলো সফটওয়্যারের নাম। ঠিক আছে, এই যখনই আমরা কোনো নতুন ফাইল ওপেন করি তখন সেটা ডকুমেন্ট 1, 2, 3, 4 এইভাবে আসে। তো এটা এখনো এই ডকুমেন্ট 1 নামে আছে। যতক্ষণ পর্যন্ত আমরা সেভ না করবো তখন ডকুমেন্ট 1 নামেই থাকবে। ওকে, আর সেভ করতে গেলে সেটা নতুন নাম নিয়ে নেবে। তাহলে আমরা এখানে যে ফাইলে যাব, গিয়ে যেখানে আমি সেভে ক্লিক করি, সেভে ক্লিক করার সময় আমাদের এখানে একটা বক্স ওপেন হবে, এইটার নামই উইন্ডো। এই একটা জানালা ওপেন হয়েছে, এই জানালার ভিতরে অনেক কাজ করা যাবে। এই যে জানালাটা ওপেন হয়েছে, জানালাটার নাম কি? মূলত সেভ অ্যাস। আর এই জায়গা হলো আমাদের লোকেশন অ্যাড্রেস। হ্যাঁ, যেমন এটা দিস পিসি ডকুমেন্টের মধ্যে এখন কি হবে, সেভ হবে। এখন বেসিক্যালি আমরা সেভ করলে এটা কি নামে সেভ হবে? দিস পিসি ডকুমেন্টের মধ্যে সেভ হবে, নাম হবে দিস ইজ আওয়ার কম্পিউটার ক্লাস, পুরো নামটাই আসবে। আর এর টাইপটা কি হবে? DOCX টাইপ, এক্সটেনশনের নাম হবে DOCX, ডক্স। তো ফাইলের নামকরণটা করবো কোথায়? আমরা ফাইল নেমের এই জায়গায়। এখন নামকরণ করার জন্য এটাকে আমরা মুছে ফেলবো। মুছে ফেলার জন্য হয় ডিলিট চাপতে হবে অথবা ব্যাকস্পেস চাপতে হবে। কিবোর্ডে ডিলিট এবং ব্যাকস্পেস চিনি সবাই? হ্যাঁ, তাহলে এই কিবোর্ড এবং কিবোর্ডের ব্যাকস্পেস এবং ডিলিট বাটন চাপ দিলে লেখাটা, পূর্বের লেখাটা কি হয়ে যাবে? মুছে যাবে। এখানে আমরা নতুন নাম এখানে লিখতে পারবো। এটা আমি নাম দিলাম টেস্ট বা টেস্ট 1, নাম দিলাম টেস্ট 1। তাহলে এটা নাম পড়লো কি? টেস্ট 1। আর এটা লোকেশন এখন সেভ দিলে কোথায় আসবে? কোথার ডকুমেন্ট? দিস পিসির ডকুমেন্টে। এখন আমি লোকেশন চেঞ্জ করতে চাচ্ছি, কিভাবে লোকেশন চেঞ্জ করব? দেখেন এই যে বাম পাশে আর এই বাম পাশে এবং ডান পাশে মাঝখানে একটা বার আছে, এই বারটাকে যদি আমি টান দেই তাহলে এইখানে বাম পাশে যতগুলো লোকেশন আছে সমস্ত লোকেশনগুলো আমাদের এখানে শো করবে। এটাকে আমি একটু বড় করে নিই। তাহলে এইগুলো হলো আমাদের ড্রাইভ, সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, এফ ড্রাইভ, জি ড্রাইভ। এই ড্রাইভগুলো কার আন্ডারে? একটা হার্ড ডিস্কের আন্ডারে। হার্ড ডিস্কের আন্ডারে ড্রাইভ কেন? এগুলো পার্টিশন করা, পৃথকভাবে ভাগ ভাগ করা। ঠিক আছে, একটা মানুষের শার্টে 5টা পকেট হইতে পারে, থাকতেই পারে। তাহলে 5টা পকেটে 5 জায়গায় টাকা রাখা সম্ভব। ঠিক তেমনি এখানে আমাদের হার্ড ডিস্কে বিভিন্ন পার্টিশন আছে, বিভিন্ন জায়গায় আমরা ফাইল সেভাবে রাখতে পারি। তাহলে আমরা কোন ড্রাইভটাকে অ্যাভয়েড করব? সি ড্রাইভটাকে অ্যাভয়েড করব।
সি ড্রাইভটা কেন অ্যাভয়েড করব? কারণ সি ড্রাইভটা হলো আমাদের সফটওয়্যার রাখার, সফটওয়্যার ইনস্টল করার জায়গা। এখানে ফাইল রাখা ঠিক হবে না, এখানে আমরা সবসময় ঢুকবো না। কেন ঢুকবো না? কারণ আপনি একটা ফাইল কপি পেস্ট করতে গিয়ে, ফাইলটাকে ডিলিট করতে গিয়ে আপনি সি ড্রাইভের উইন্ডোজের একটা ফাইল ডিলিট করে ফেললেন, তাতে প্রবলেম কী হবে? আমাদের উইন্ডোজ ফল করবে। আর উইন্ডোজ ফল করা মানে কি? কম্পিউটারটা ঠিকভাবে চলবে না। ঠিক আছে, তাহলে আমরা কোন ড্রাইভটাকে অ্যাভয়েড করবো সবসময়? সি ড্রাইভ। সি ড্রাইভ বাদে আর কি কি ড্রাইভ আছে? এফজি। তাহলে আমি যদি ডি ড্রাইভের বা জি ড্রাইভের উপর ক্লিক করি, তাহলে এই জি ড্রাইভটা এখানে ওপেন হবে। আর এখানে লোকেশনটা দেখা যাচ্ছে দিস পিসি নিউ ভলিউম জি, এখানে আছে। এগুলো কি সব ফোল্ডার আকারে আছে। হ্যাঁ, ফোল্ডারের ভিতরে যদি আমরা ঢুকি, তাহলে ফোল্ডারের মধ্যে ঢুকে আমরা সেভ করতে পারবো। অথবা যদি আমরা এখানে নতুন একটা ফোল্ডার বানাতে চাই, তাহলে দেখেন এখানে নিউ ফোল্ডার আছে, যে ক্রিয়েট এ নিউ ফোল্ডার, এখানে ক্লিক করলে নতুন ফোল্ডার এখানে ক্রিয়েট হবে। এই ফোল্ডারের নামও আমরা দিতে পারি। এখানে ফোল্ডারের নাম দিলাম আমি মাই ওয়ার্ক। এখন যদি আমি ফাইলটা সেভ করি, তাহলে কোথায় সেভ হবে? মাই ওয়ার্কে কিন্তু এখনো সেভ হবে না। কেন মাই ওয়ার্কে সেভ হবে না? আমি মাই ওয়ার্কের মধ্যে এখনো ঢুকি নাই। এখন ডাবল ক্লিক করলাম, এখন কিন্তু মাই ওয়ার্কের মধ্যে ঢুকছে। এইবার সেভ দিলে কোথায় সেভ হবে? মাই ওয়ার্কের মধ্যে। কোথায়? দিস পিসি নিউ ভলিউম জি মাই ওয়ার্ক, সেভ। এখন আমি এটা ক্লোজ করে দিলাম। তাহলে এই ফাইলটা সংরক্ষণ করা আছে। আপনি বলেন তো ফাইলটা কি নামে সংরক্ষণ করা আছে? বসে বলেন, সমস্যা ধারণা না। ফাইলটার নাম কি দিয়েছিলাম? বসে বলেন, বসে বলেন। তাহলে আমরা ওই ফাইলটা খুঁজে বের করার জন্য দিস পিসি যাব। এখানে দিস পিসি নামে কিছু লেখা আছে, ওই যে উপরে দিস পিসি। এই দিস পিসি মূলত কি? হোয়াট ইজ দিস পিসি? এটা কি বেসিক্যালি? এটা একটা আইকন। এই আইকনটা ক্লিক করলে কোথায় যায় মানুষ? কিসের মধ্যে ঢোকে? হার্ড ডিস্কে ঢোকে। এই জিনিসগুলো বুঝতে হবে। রমে ঢোকে বা হার্ড ডিস্কে ঢোকে। এই হার্ড ডিস্কে ঢোকার পর এগুলো কি দেখা যায়? এগুলোর নাম কি? ড্রাইভ। কোন ড্রাইভটাকে আমরা অ্যাভয়েড করবো বলছিলাম? হ্যাঁ, আমরা একটু আগে যে ফাইলটা সেভ করেছিলাম, সেটা কোন ড্রাইভে সেভ করেছি? নিউ ভলিউম জি। কি নামে? ফোল্ডারের নাম কি? মাই ওয়ার্ক। ফাইলের নাম কি ছিল? text01.docs। docx এর অর্থ কি? এটা docs কেন? docs কেন? ডকুমেন্ট ফাইল। কার? মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট ফাইল। এখন এই ফাইলটা যদি ওপেন করি, এর মধ্যে কি লেখা আছে? একটা লাইন লেখা আছে, বলুন তো। আচ্ছা, এই ফাইলের ভিতরে আমি যদি অন্য কিছু লিখি, এখন যদি আমি সেভ দেই, তাহলে সেভটা কোথায় হবে? এই অবস্থাতে আমি আবার সেভ দেই, ওই ফাইলটার ভিতরে, ওই জায়গায়, ওই লোকেশন, ওই নামই সেভ হবে। তাহলে আমরা একটু একটা লাইন বর্ধিত করলাম, একটা লাইন বাড়ালাম, বাড়ায় সেম ফাইলে সেম লোকেশন আবার সেভ করলাম। এটা হলো বারবার যদি আমাদের কাজ করতে হয়, বারবারই আমরা কি দেবো? সেভ দেব, সেভ দেব, সেভ দেব। সেভ দিয়ে ফাইলটাকে ফাইনালি রেখে দেব। যতটুকু কাজ করবো ততটুকুই সেভ দিতে হবে। এগুলো সেভের অবস্থান। এবার আসতেছে সেভ অ্যাজ। প্রথমটা ছিল কি? সেভ। পরটা হলো সেভ অ্যাজ। দ্যাট মিনস সেভের মতো। সেভ মানে সংরক্ষণ, একটা সংরক্ষণের মতো। তাহলে সংরক্ষণের মতো বিষয়টা আবার কিরকম? এতদিন তো শুধু সংরক্ষণ শুনেছে, এবার সংরক্ষণের মতো বিষয়টা একটু জানি আমরা। কোনো ফাইল যখন সংরক্ষণ করা হয় এবং ওই ফাইলের মতো করে একটা ফাইল যখন আমাদের বানানো প্রয়োজন হয়, তখন আমরা সেভ অ্যাজ দিই। যেমন সাপোজ এই ফাইলটাই আমি সেভ অ্যাজ যদি করি, তাহলে আগে যে ফাইলটা ছিল test1 নামে, ওই ফাইলটাও থেকে যাবে। আমি আবার নতুন করে সেভ অ্যাজ করলে এই ফাইলটা আবার তৈরি হবে। এই কাজটা কেন করতে হয়? তাহলে তো বলতে পারি যে আমরা নতুন করে তৈরি করে নিতে পারি, তাহলে এইটা দিয়ে কেন তৈরি করবো? প্রশ্নটা এইভাবে আসে না? আমি যদি নতুন করে নতুন নাম দিয়ে নতুন লোকেশনে যদি আবার ফাইল বানাই, তাহলে আমি এইটা দিয়ে কেন করবো? অন্যটা দিয়ে আবার নতুন করে তৈরি করতে পারি, আবার এটাকে ক্লোজ করে দিয়ে আমি কন্ট্রোল-N দিয়ে আবার নতুন করে তৈরি করতে পারি, তাহলেই তো হয়। এখন বিষয় হচ্ছে এটা কেন করি? এটা হলো সাপোজ আপনার একটা সিভি প্রয়োজন। সিভির নাম শুনেছেন আপনারা? হ্যাঁ, কারিকুলাম ভিটা। এটার মধ্যে কি জীবন বৃত্তান্ত থাকে নাকি শিক্ষাগত যোগ্যতা, কর্মযোগ্যতা থাকে? শিক্ষাগত যোগ্যতা, কর্মযোগ্যতা থাকে। হ্যাঁ, আর বায়োডাটা হলো জীবন বৃত্তান্ত। বায়োডাটা লাগে বিয়ে শাদী করার জন্য, আর সিভি লাগে চাকরি করার জন্য। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই সিভি তৈরি করার জন্য আপনি সিভির ফরম্যাট জানেন না,
একটা সিভির ভিতরে কি কি থাকে, কি কি বিষয়াদি অন্তর্গত করতে হয়, এই বিষয়গুলোর সম্বন্ধে আপনার কোনো আইডিয়া নাই। আপনার ফ্রেন্ড একটা সিভি আপনাকে নিয়ে আসছেন, সিভি একটা ফ্রেন্ডের কাছ থেকে, তো ওই ফাইলটা আপনার ফ্রেন্ডের সিভিটাও আপনি রেখে দিতে চাচ্ছেন, আবার আপনার ফাইল আপনার তথ্যগুলো তার ভিতরে ইনক্লুড করতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে আপনি ওই ফাইলটা ওপেন করে সেভ এস করে যদি নেন, আপনার ফ্রেন্ডের নাম কামাল, আপনার নাম জামাল, তাহলে কামালের ওপেন করে সেভ এস করে জামাল করে নিলেন, আর আপনি ওই ফাইলের পরিবর্তে আপনার নাম লিখে দিলেন। আমি একটু সহজে জিনিসটা দেখাই দিচ্ছি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। যেমন সাপোজ ওটা শেয়ার আসবে না, এটা রেজিস্টার দাও, কি অন করা আছে, রেজিস্টার দাও, চলে আসবে। এটা ওইটা রেজিস্টার দিয়ে লাভ হবে না, তুমি যেটা বসছো এটা দিয়ে লাভ হবে না, এটা রেজিস্টার দাও, চলে আসবে। দেন সাপোজ আমি আমাদের ডেস্কটপে গেলাম, ডেস্কটপের মধ্যে আমাদের অফিস ক্লাস শর্টকাটের ভিতরে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলের ভিতরে সিভি আছে, যেমন সিভি লিসা হ্যানসেন। এই লিসা হ্যানসেনের সিভির ভিতরে আমরা ঢুকলাম, কারণ এই লিসা হ্যানসেনের সিভি, এখন এটা একটা মেয়ের সিভি, তো আমি চাচ্ছি যে এই সিভিটা থেকে আমি আমার সিভিটা বানাবো, তাহলে এই ফাইলের নাম কি, লিসা হ্যানসেন। ফাইলে গেলাম, সেভ এস দিলাম, আমি ফাইলটা ডেস্কটপে সেভ করলাম, নাম দিলাম সিভি লিসা হ্যানসেনের পরিবর্তে দিব আমার নাম, কারণ আমার নাম ওমর ফারুক। ওকে, সেভ হয়ে গেল, এটা আমি ক্লোজ করে দিলাম। এখন এই ওমর ফারুক নামের যে ফাইলটা, এটা কোথায় আছে, ডেস্কটপে আছে, কিন্তু ফাইলের ভিতরে কি কিছু পরিবর্তন হয়েছে, কিছু পরিবর্তন হয়নি। তাহলে আমি ভিতরের পরিবর্তন যদি করতে হয়, এখন আমি যা কাজ করব, কাজ করে করে শুধু সেভ দিব, আমার আর কোনো কাজ নাই। তাহলে এখানে সিভি লিসা হাসবেন্ডের পরিবর্তে হবে কি, ওমর, আর এখানে পার্সোনাল নেমের যে ওমর ফারুক, তা আমার যে ওমর ফারুক, যে তার ডেট অফ বার্থ, তার অ্যাড্রেস, তার মোবাইল, তার ইমেল, তার প্রোফাইল, তার এডুকেশন, তার পার্সোনাল এক্সপিরিয়েন্স, তার এডুকেশনাল অ্যাক্টিভিটিস। এখন আমাদের কি সুবিধা করলো, এই যে ফরম্যাটের উপরে আমার এখন হাত দিতে হচ্ছে না, ফরম্যাট যা আছে তাই থাকলো, আমি শুধু আমার নামের ইনফরমেশনগুলো এর মধ্যে আমি বসাই দিলাম, তাতে আমার ফরম্যাটটা নতুন করে বানাতে হলো না। এইটাই হলো সেভ এজের সুবিধা। সেভ এজের সুবিধা পাওয়া গেছে, পাওয়া যায় না। আর মজার বিষয় হচ্ছে যে এই সেভ অ্যান্ড সেভ এজ, আমরা যদি ইন ফিউচারে কম্পিউটার রিলেটেড কোনো পরীক্ষা দেন, এই প্রশ্নটা আসতে পারে যে সেভ আর সেভ এজের মধ্যে পার্থক্য কি। যদিও কোনো প্রশ্নটা এরকম কোনো গভীর কোনো প্রশ্ন না, খুবই সাধারণ একটা প্রশ্ন, কিন্তু অনেকে এটার সুন্দর করে ব্যাখ্যা দিতে পারে না, সুন্দর করে বুঝিয়ে বলতে পারে না যে সেভ আর সেভ এজের মধ্যে পার্থক্য কি। তাহলে আমরা এই ফাইলের ভিতরে সেভ অ্যান্ড সেভ এজ দেখলাম নাকি, সেভ অ্যান্ড সেভ এজ দেখলাম। এবার আসছে ওপেন ক্লোজ। তাহলে ওপেন কি ওপেন করা যাবে, মানে কি ওপেন করব আমরা, মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যার থেকে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল ওপেন করতে পারবো, এর বেশি কিছু ওপেন করা যাবে না। তাহলে মাইক্রোসফট ওয়ার্ডের যে ফাইল, এই ফাইলগুলো চেনার উপায় কি, দেখে কিভাবে চিনবেন, ডাব্লিউ নামের একটা আইকন থাকবে, আর এক্সটেনশন থাকবে DOCX। তাই দেখেন তো আমাদের এরকম কোনো ফাইলের আইকন আমাদের পরিচিত মনে লাগতেছে কিনা, এখানে কোনো কিছু আছে কিনা। তাহলে আমি এই ডেস্কটপে ঢুকলাম, এখান থেকে কি কোনো ওয়ার্ড ফাইল আছে, দেখেন তো কয়টা আছে এখানে, কি সেটা, সিভি ওমর ফারুক। কিভাবে বললেন, দুইটা জিনিস আপনাদের চেনানোর জন্য আমি দুইটা ইন্ডিকেশন দিয়েছি। একটা হলো এই ডাব্লিউ হলো তার আইকনের একটা চিহ্ন, আর DOCX হলো তার এক্সটেনশন। এই দুটো দিয়ে আপনারা কি চিনবেন, ফাইল। আচ্ছা, এইবার আমি যদি প্রশ্ন করি ফাইল এবং ফোল্ডারের মধ্যে পার্থক্য, কি উত্তর দিবেন, ফাইল ফোল্ডারের সমান নাই, কেমন বকইছ নাই। ফাইল এবং ফোল্ডারের মধ্যে পার্থক্য হলো, ফোল্ডার হলো ফাইল সংরক্ষণের জায়গা, মানে একগুচ্ছ ফাইলকে আমরা ফোল্ডারের মধ্যে সংরক্ষণ করে রাখতে পারি। আর ফাইল হলো প্রত্যেকটা সফটওয়্যারের থেকে তৈরিকৃত একটা ডকুমেন্ট, এটাকে আমরা বলি ফাইল। যেমন AI একটা ফাইল, AI একটা ফাইল, JPG একটা ফাইল, DOCX একটা ফাইল, XLS একটা ফাইল, এগুলো সবই কি ফাইল, কারণ এই এক একটা ডকুমেন্ট এক একটা সফটওয়্যার থেকে আসছে। ওয়ার্ড থেকে DOCX আসবে, এক্সেল থেকে XLS আসবে, পাওয়ার পয়েন্ট থেকে PPTX আসবে, ইমেজ থেকে JPG আসবে, এগুলো কি সব ফাইল। আর এই ফাইলগুলো যেটার মধ্যে আমরা রাখবো সেটাকে কি বলে, ফোল্ডার। যেমন এই যে কাভারটা, এটা হলো ফোল্ডার, আর ভিতরে যে কাগজগুলো আছে এগুলো হলো ফাইল বা ডকুমেন্ট। তাহলে ফাইল কিভাবে বানায়, ফাইল বানায় সফটওয়্যার দিয়ে, আর ফোল্ডার কিভাবে বানায়,
ফোল্ডারে যে রাইট মাউস ক্লিক করে নিউ, এটা শিখেছিলাম না, নিউ ফোল্ডার, নিউ ফোল্ডার নাম দেওয়া যাবে, নাম দিয়ে আমরা ফোল্ডার বানাতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, F2 হলো আমাদের রিনেম করার জন্য। থ্যাংক ইউ, মনে রাখার জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা, তাহলে আর ক্লোজ অর্থ কি? ওই ওপেনটা তোমরা এখনো দেখি নাই। ওপেন তাহলে আমরা কি ওপেন করব? সমস্ত ওয়ার্ড ফাইল ওপেন করব। তাহলে আমি যদি ফাইলে ক্লিক করে ওপেনে যাই, তাহলে আমাদের ডায়লগ বক্স দিবে। এই ডায়লগ বক্সের অর্থ কি? এই ডায়লগ বক্সটা কি বেসিক্যালি যদি প্রশ্ন করা, এই ডায়লগ বক্সটা কি? এটা হলো আমাদের লোকেশন, কোথায় ফাইল আছে সেটাকে বের করার জন্য লোকেশন। তাহলে লোকেশন আমরা কিভাবে খুঁজবো? এই যে এখন আমরা কোন লোকেশনে আছি, এখন আছি আমরা দিস পিসি সি ড্রাইভের ভিতরে, ইউজারের মধ্যে, অ্যাপেলের মধ্যে, ডকুমেন্টের মধ্যে, অনেক দূরে আছি। আর এটার যদি আমরা এখান থেকে খুঁজি ড্রাইভগুলো, ডি ড্রাইভ, ই ড্রাইভ, তাহলে সাপোজ আমি ই ড্রাইভে গেলাম অথবা আমি এফ ড্রাইভে গেলাম। এফ ড্রাইভের ভিতরে আমরা ধরেন এই বাংলাদেশ এই ফাইলটাকে ওপেন করতে চাচ্ছি। ওপেন দেন, এই যে বাংলাদেশ ইজ মাই কান্ট্রি, এই একটা ফাইল এখানে সেভ করা আছে। কোন ড্রাইভের মধ্যে থেকে বের করে নিয়ে আসলাম? এটা এফ ড্রাইভের মধ্যে। তাহলে ফাইল ওপেন এইভাবে করা যায়। আসলে ফাইল ওপেনের একটা সহজ পদ্ধতি আছে, মানে এটা আমি ক্লোজ করে দিলাম। হ্যাঁ, আমরা এটা ক্লোজ করে দিলাম, ডোন্ট সেভ দিলাম। সেভ কেন চাচ্ছে বলেন তো? ওই যে আমরা নাম পরিবর্তন করছি, এই জন্য সেভ চাচ্ছে। হ্যাঁ, যদি নামটা পরিবর্তন না করতাম তাহলে আর এই সেভটা চাইতো না। হ্যাঁ, আগেই সেভ ছিল। এখন আমি এই যে ডাবল ক্লিক করেও আমি ওই ফাইলটাকে ওপেন করতে পারি। আপনি সফটওয়্যারের মধ্যে থেকে যদি ওপেন করতে চান তাহলে আপনাকে যেতে হবে কোথায়? ওপেনে। আর যদি সরাসরি ফাইল ওপেন করেন তাহলে কোথায় যেতে হবে? ফোল্ডারে। এই দেখুন আমাদের এফ ড্রাইভের ভিতরে এই ফোল্ডারটা ছিল, ফাইলটা ছিল। এই ফাইলে ডাবল ক্লিক করার পরেও সে কোথায় ওপেন হবে? তার ওপেন করার জায়গা কই? ওই সফটওয়্যার। আর এই সফটওয়্যারের নাম কি? মাইক্রোসফট ওয়ার্ড। কিন্তু যে কোনো জিনিসের উপর ডাবল ক্লিক করলে কি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হবে? যেই সফটওয়্যার দিয়ে ওপেন হওয়ার কথা সেটা সেই সফটওয়্যার ওপেন হবে। এখন ফোল্ডারে ডাবল ক্লিক করলে কি হয়? ফোল্ডারটা খোলে। এই ফোল্ডারটা কে খুলে দেয় বলুন তো? কোন সফটওয়্যার খুলে দেয়? উইন্ডোজ নিজে খুলে দেয়। এখানে কি লেখা? রেকর্ডিং MP4। এটা কি ধরনের ফোল্ডার? ফাইল। এটা হলো ভিডিও ফাইল। এই ফাইলে ডাবল ক্লিক করলে কি ওয়ার্ড ওপেন হবে? কি ওপেন হবে? কেএম প্লেয়ারের ওপেন হবে। ওই লেখা কেএম প্লেয়ার, দেখছেন যে কেএম প্লেয়ার লেখা আছে। ডাবল ক্লিক করেন, কেএম প্লেয়ার ওপেন হবে। দেখছেন কেএম প্লেয়ার ওপেন হয়েছে, দেখছেন? বুঝতে পারছেন? দ্যাট মিনস যে টাইপের ফাইল, ওই টাইপের ফাইল ওই ধরনের সফটওয়্যারে ওপেন হবে। আচ্ছা, এই ফাইলটা এখন ওপেন আছে, এই ফাইলটা আমি আবার কি করতে পারি? ক্লোজ করে দিতে পারি। তো ফাইল ক্লোজ করে দেওয়া আর সফটওয়্যার ক্লোজ করে দেওয়া এক জিনিস না। ফাইল ক্লোজ করলে এই ডকুমেন্টটা ক্লোজ হয়ে যাবে, আর সফটওয়্যার ক্লোজ করে পুরো সফটওয়্যার ওপেন হবে। তাহলে সফটওয়্যার ক্লোজ করার জন্য এক্সিট, আর ফাইল ক্লোজ করার জন্য ক্লোজ। আর এই ক্লোজের শর্টকাট কি হলো? কন্ট্রোল ডাব্লিউ। কন্ট্রোল ডাব্লিউ দিলেও কি হবে? ও ডকুমেন্ট ক্লোজ হয়ে যাবে। এই যে ক্লোজ, এটা ক্লোজ করলাম। এখন কি ডকুমেন্ট আছে? কিন্তু আছে কি? সফটওয়্যারটা আছে। হ্যাঁ, এখন আবার সেই ফাইলটাকে যদি আমি ফিরিয়ে নিয়ে আসতে চাই তাহলে ফাইলে গিয়ে আবার আমাদের কোথায় যেতে হবে? এই যে রিসেন্টের মধ্যে আছে। হ্যাঁ, এই যে রিসেন্টের মধ্যে ফাইলটা আছে, যে সিবি ওমর ফারুক, এটা আবার ফিরে আসছে। আচ্ছা, আবার ফাইলে গেলাম। এবার আছে হলো ইনফো। ইনফোর ফুল মিনিং হলো কি? ইনফরমেশন। তাহলে ইনফোর ফুল মিনিং হলো ইনফরমেশন। যদি প্রশ্ন করা হোয়াট ইজ ইনফরমেশন, কি বলবেন? তথ্য। উপাত্ত আর তথ্যের মধ্যে পার্থক্য কি বলো? বলে ফেলা যে উপাত্ত আর তথ্যের মধ্যে পার্থক্য কি? কতগুলো উপাত্তের সমন্বয়ে একটা তথ্য তৈরি হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে ইনফরমেশনের মধ্যে কি কি পাই? প্রথমেই আসতেছে আমাদের প্রপার্টিস। প্রপার্টিসের মধ্যে কি? সাইজ। এই ফাইলের সাইজ কত? 30.3 কেবি। কেবি মানে কি? কিলোবাইট। হ্যাঁ, এটার সংক্ষিপ্ত রূপ কি? একক কি? আমাদের এই যে কম্পিউটারে ফাইল সংরক্ষণ করার এককের নাম কি? সর্বনিম্ন কি?
কনফিউজ সবাই। সর্বনিম্ন হলো বিট, বিটের গঠনে 0 আর 1 দিয়ে, আবার 8 বাইট না, 8 বিটে 1 বাইট, 1024 বাইটে 1024 কিলোবাইটে 1024 কিলোবাইটে 1024 মেগাবাইটে 1024 গিগাবাইটে ড্রাইভার, এভাবে করে আগায়। বুঝা গেছে? তাহলে কেন কেন 8 থেকে শুরু হইলো, তারপরে কেন 1024 হয়ে গেল? আটই বা কেন হইলো? এটা হওয়ার কারণ হলো আমাদের বাইনারি সংখ্যা শুরু হচ্ছে কি দিয়ে? 2 দিয়ে। 2 এর ডাবল কত? 4 এর ডাবল কত? 8 এর ডাবল কত? 16 এর ডাবল কত? 32 এর ডাবল কত? 64 এর ডাবল কত? 128 এর ডাবল কত? 256, 256 ডাবল কত? 512 ডাবল কত? 1024। এইভাবে আসছে। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এই ইনফরমেশন মধ্যে এখানে দেখা আছে 30.3 কিলোবাইট। এটা কতগুলো স্টেপ পরে? প্রথমে বিট, তারপরে বাইট, তারপরে কিলোবাইট, থার্ড স্টেজে আছে। ঠিক আছে? তাহলে এখানে যদি আমরা বিটটাকে ভাঙি তাহলে অনেক বড় বিট হবে, এই জন্য আস্তে আস্তে বড়র দিকে যায়। এখন যদি বলি যে আমি 5 কেজি আলু কিনে নিয়ে আসছি, সেটা শুনতে ভালো শোনায় নাকি 5000 কিলোগ্রাম আলু কিনে নিয়ে আসছি? 5000 কিলোগ্রাম বললে অনেক বড় শোনা যায়, অ্যাজাম্পশন করা যায় না। এই জন্য আস্তে আস্তে গিয়ে সংখ্যাটাকে ছোট করে নিয়ে আসার জন্য হাজার, লক্ষ, অযুত, কোটি, নিযুত, তারপরে বিলিয়ন, ট্রিলিয়ন, এইভাবে মানুষ বলে। আর নাহলে যদি বলতে হইতো যে 1000 লক্ষ কোটি, হ্যাঁ, মানে অনেক কষ্ট হইতো না বলতে। এই জন্য আস্তে আস্তে ধাপে ধাপে জিনিসটাকে ছোট করে নিয়ে আসা হচ্ছে। এই জন্যই ইনফরমেশন যখন বড় হয় তখন নাম দেওয়া হয়, নতুন নাম। হ্যাঁ, ট্রিলিয়ন জানেন না? ট্রিলিয়নের উপরেও মনে হয় কি জানি আছে, বলে ওই যেমন 100 বিলিয়নে 1 ট্রিলিয়ন, সবই 100 করে বাড়ছে। আনকাউন্টেবল হবে। যে যখনই বললাম আমি 1 ট্রিলিয়ন, তখন তো কাউন্টেবল হয়ে গেল। এটা আনকাউন্টেবল কেমন হলো? তুমি হয়তো বা কাগজ হাতে কলমে গুনতে পারবা না, কিন্তু সংখ্যায় তো তুমি প্রমাণ করতে পারতেছো। ঠিক আছে? আচ্ছা, তাইলে আমাদের এইটার সাইজটা, এই যে সাইজটা যে দেখাচ্ছে, এই সাইজটা কেন দেখাচ্ছে বা এই সাইজটা কি, যদি এরকম প্রশ্ন করা হয়। এই সাইজটা এই জন্য দেখাচ্ছে যে এই হার্ড ডিস্কে এই এতটুকু জায়গা দখল করেছে। হার্ড ডিস্ক এই জায়গাটা সে দখল করছে। আর এটা কতগুলো পেজ সংখ্যা, ওয়ার্ড সংখ্যা, টোটাল এডিটিং টাইম, টাইটেল আছে, ট্যাগ আছে নাই? এই টাইটেল, ট্যাগ, কমান্ড এগুলো তোমরা অ্যাড করতে পারবা। যে কোনো ফাইলের সাথে টাইটেল, ট্যাগ, কমান্ড অ্যাড করা যায়। ইচ্ছা করলে ওই ফাইলটা আরেকজন বলতে পারবে না যে ভাই এই ফাইল আমার। তুমি তোমার ফাইল একেবারেই এখান থেকে নিজের মতো করে রাখতে পারো। হ্যাঁ, তুমি এই ফাইলের টাইটেল, এই টাইটেল হলো তোমার ফাইলের টাইটেল। এটা তোমার এমন টাইটেল না যে এই টাইটেলটা অন্য কেউ পাইলেই মনে করো বুঝে ফেলবে যেখানে টাইটেল দেওয়া আছে। কীরকম ব্যাপারটা? ধরো আমি এখানে গেলাম, রাইট মাউস ক্লিক করলাম, এই ফোল্ডারের উপরে প্রপার্টিসে গেলাম। দেখো টাইপ অফ ফাইলের নাম কি? পিডিএফ। দেখছো? এটা কিসে ওপেন হবে? অ্যাডোবি রিডার ওপেন হবে। এটা লোকেশন কি? সি ড্রাইভের অ্যাপেল ডেস্কটপে আছে। সাইজ কত? সাইজ কত? ক্রিয়েট কবে? মডিফাই কবে? অ্যাক্সেস কবে? সিকিউরিটি কি কি আছে? সিস্টেম সিকিউরিটি দেওয়া আছে। তারপর ডিটেল কি কি, এখানে সব দেওয়া আছে। দেখছো? তাহলে এইটা হলো তোমার ফাইলের ইনফরমেশন সমস্ত। এই ইনফরমেশনটা যদি আমরা নিজেদের মতো করে লিখে রাখতে পারি, ওই ইনফরমেশনটা মানে তুমি পরবর্তী তোমার ফাইল খুঁজতে তোমাকে সাহায্য করবে, সহযোগিতা করবে। এটাই হলো সেই বিষয়। তাহলে আমরা এখানে টাইটেল দিতে পারি ইচ্ছা করলে, আমাদের নিজেদের মতো টাইপ। এটা টাইটেল আমি নাম দিয়ে দিলাম শুধু সিভি। ঠিক আছে? ট্যাগ করলাম ফারুককে, কমেন্ট লিখলাম প্লিজ আপডেট দিস সিভি। ওকে, এই কমেন্ট করে রাখলাম। এখন এটাকে আমাকে একটা সেভ দিতে হবে। এটা একটা সেভ দিয়ে এটা আমি ক্লোজ করে দিলাম। ঠিক আছে? এখন আমি যে এটাকে ডাবল ক্লিক করে ওপেন করি, ফাইলে গেলাম, ফাইল থেকে যাবো ইনফরমেশনে। না, সময় নিচ্ছে। হ্যাঁ, এই যে ইনফরমেশন, দেখো এখানে সবকিছু এখন আছে। টাইটেল কি? সিভি। ট্যাগ করছি কাকে? ফারুককে। আর কমেন্টস কি লিখছি? প্লিজ আপডেট দিস
সিভিটাকে আপডেট করো। আচ্ছা, লাস্ট মডিফাই হয়েছে কবে? 1 মিনিট আগে, 3:46 PM। এখন বাজে কয়টা? 3:47। ক্রিয়েট হয়েছে কবে? আজকেই ক্রিয়েট হয়েছে। কয়টা? 3:29-এ। কেন এটা আগে আজকে ক্রিয়েট হয়েছে? এটা তো আমি আগে বার করছিলাম। হ্যাঁ, যেটা অনেক আগে ক্রিয়েট হয়েছিল সেটা তো আমি সেভ এস করছি। সেভ এস করার কারণে এটা নতুন হয়েছে। এটা কি একবারও প্রিন্ট হয়েছে? হয় না, নেভার, কখনোই প্রিন্ট হয় না। এখন প্রশ্ন আসতেছে, এই ফাইলটাকে যদি আমি সিকিউর করে রাখতে চাই, মানে এটাকে পাসওয়ার্ড দিয়ে রাখতে চাই, তাহলে এখানে আমাদের পারমিশনে যেতে হবে। পারমিশনে গিয়ে এই যে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, এখানে গিয়ে আমি এটাকে পাসওয়ার্ড দিয়ে রাখতাম। পাসওয়ার্ড দিয়ে রাখলাম 1 2 3, আবার আমি ওকে দিলাম। আবার রিপাসওয়ার্ড টাইপ করতে হবে, রিটাইপ, ওকে দাও। হ্যাঁ, রিএন্টার পাসওয়ার্ড। হ্যাঁ, তারপর আমি আবার এখানে রিএন্টার করে দেবো 1 2 3। একই পাসওয়ার্ড দুইবার দিতে হবে, নাহলে ওইটাকে কেন করে? কারণ মানুষ তো বেখেয়ালি, একটা পাসওয়ার্ড দিয়ে তো ভুলে যেতে পারে। এজন্য সে যেন দ্বিতীয়বার মনে করে যে আমি কি পাসওয়ার্ডটা দিলাম। এমন একটা পাসওয়ার্ড দিল আমাদের 8-10 ওয়ার্ডের বা অক্ষরের, কারণ সে পরবর্তীতে মনে করতে পারতেছে না, তখন তো সমস্যা হয়ে যায়, ফাইলটা আর খোলা যাবে না। সেটাই, হ্যাঁ, এটাও হইতে পারে। হ্যাঁ, এখন এই ফাইলটাকে যদি আমরা সেভ দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পরও ফাইলটাকে সেভ না দিলে পাসওয়ার্ড নেবে না। এই আবার সেভ দিয়ে দিলাম। এখন এটাকে ক্লোজ করে দাও। এখন এখানে ডাবল ক্লিক করো, পাসওয়ার্ড চাইবে। এই যে পাসওয়ার্ড চাইছে, 1 2 3 দিলে আবার এটা খুলে যাবে। তাহলে পাসওয়ার্ডটা মুছবা কিভাবে? আবার পারমিশনে যেতে হবে, একই জায়গায়। ইনফরমেশন, পারমিশন, এনক্রিপ্ট পারমিশন, এটা এখন জাস্ট মুছে ওকে দিয়ে দিলেই হবে। এবার সেভ দিতে হবে। সব প্রতিবারই সেভ লাগবে, যাই করি না কেন সেভ দিতে হবে। সেভ দিয়ে এবার আমরা যদি এটাকে ওপেন করি, এখন আর পাসওয়ার্ড চাইবে না। তো সমস্যা হয়েছে কি, যে তোমার পাসওয়ার্ড করা ফাইল যদি ওপেন করে রেখে দাও, অন্য কেউ এসে সেভ পাসওয়ার্ড মুছে ফেলতে পারবে, কিন্তু সে নতুন করে খুলতে পারবে না। কিন্তু খোলা অবস্থায় সে মুছে ফেলতে পারবে। প্রবলেমটা বুঝতে পারছো? পাসওয়ার্ডটা খোলা আছে, মানে এখন ফাইল খোলা, কিন্তু আমার ফাইলে কি পাসওয়ার্ড আছে, কিন্তু খোলা অবস্থায় যদি কেউ আইসে এটা পাসওয়ার্ড মুছতে চায় মুছতে পারবে। কারণ যখন আমরা পাসওয়ার্ডটা মুছতে গেলাম তখন কিন্তু আমাকে নতুন পাসওয়ার্ড চায় না, তাইছে? তাহলে জিনিসটা মানে অতটা স্ট্রং না। যেরকম হয়তো যে পাসওয়ার্ড মোছার সময় আমার কাছে আবার পাসওয়ার্ড চাইতো, তাহলে সেটা স্ট্রংলি পাসওয়ার্ড আমরা বলতে পারতাম। যদি খোলা থাকে তাহলে, নাহলে মুছতে পারবে না। না তো সে ঢুকতেই পারবে না, না ঢুকলে মুছবে কেমনে? যে কোনো সিকিউরিটি জিনিসের ভিতরে ঢোকার এবং বাইরে হওয়ার দুইটা পথই আটকানো লাগে। মানে তুমি ঢোকার পথ বন্ধ করলা, কিন্তু বাইরের পথ আর বন্ধ করলা না, তাহলে তো সে একবার ঢুকতে পারলে বেরিয়ে যেতে পারবে। ব্যাপারটা এরকম না? তারপরের অপশন কি? রিসেন্ট। রিসেন্ট শব্দের অর্থ কি? সাম্প্রতিক বা সমসাময়িক বা কিছুক্ষণ সময়ের আগে বা কিছুদিন আগে, এই সময়টাকে বলে কি? রিসেন্ট টাইম। তাই রিসেন্ট সময়ের মধ্যে আমরা যে সমস্ত ফাইল ওপেন করেছি, এখানে ডকুমেন্ট ওপেন করেছি, সেগুলো একটা লিস্ট এখানে রয়ে গেছে। এটা একটা সুবিধা দেয় আমাদেরকে। কিরকম সুবিধা দেয়? অনেক সময় দেখা যায় আমরা ফাইল সেভ করে ভুলে যাই যে কোথায় সেভ করছি, তখন সেই ফাইলটা আমরা কোথা থেকে পাবো? রিসেন্ট থেকে পাবো, কিছুক্ষণ আগে না। ধরো মোটামুটি 20-25টা ফাইলের মধ্যে যদি আমারটা থাকে তাইলে আমি পাবো, কারণ এখানে যতগুলো লিস্ট আছে, লিস্টের মধ্যে থাকলেই আমি পাবো, নাহলে পাবো না। আর যদি নাম মনে না থাকে তাহলে পাওয়া কষ্ট। লোকেশন মনে না থাকতে পারে, সমস্যা নেই, কিন্তু নাম মনে রাখতে হবে। নাম মনে থাকলে তো সার্চও দেওয়া যায়, হ্যাঁ, আর নাম মনে না থাকলে তো সার্চও দেওয়া যাবে না, সেটাই। এবার আসছে নিউ। আপনাদের এই যাবৎকালে, মানে এতদিন তো আপনারা অফিস অ্যাপ্লিকেশন কোনো ক্লাস করেন নাই, বা কোনো জায়গায় আপনারা কোনো কোর্স টোর্স করেন নাই, বা যারা করছেন তাদেরও কাছে আমার প্রশ্ন যে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আপনাদের কি মনে হয় যে কত রকমের ডকুমেন্ট তৈরি করা যায়? আইডিয়া কীরকম? শুধু কি লেটার অ্যাপ্লিকেশনই বানানো যায়, না আরও অনেক কিছু বানানো যায়? সেরকম যেটা নাম আমরা বলতে পারবো যে এই জিনিসগুলো বানানো যায়? স্পেশালি এক্সেলে
এটা আপনাদের পারার কথা না, কারণ আপনারা কেউই কোনো কর্পোরেট হাউস অফিস আদালতে জব করেন নাই, আর এই অফিস অ্যাপ্লিকেশন কোর্সটাও আপনারা আগে কখনো করেন নাই। তো সেজন্য তো যেটা বলতেছিলাম যে এখানে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড দেখেন 1 2 3 4 5 6 7 8, এখানে আছে কটা? 8টা। আর এখানে আছে কটা? 5টা। তাহলে 5 গুণ 8 কত হয়? 40টা। 40টা ধরনের আছে কি ফাইল তৈরি করতে পারে। এত মিনিমাম ফাইল তৈরি করার একটা জায়গা দেখাচ্ছে। এরকম অসংখ্য ফাইল, অসংখ্য রকমের ফরম্যাট মাইক্রোসফট ওয়ার্ড তৈরি করতে পারে। যেমন এখানে প্রথমেই যে কথাটা লেখা আছে এটা একটু পড়েন তো আপনারা। এখানে কি লেখা আছে? অ্যানাউন্সমেন্ট। এই অ্যানাউন্সমেন্ট শব্দের অর্থ কি? তাহলে প্রেজেন্টেশন অর্থ কি? অ্যানাউন্সমেন্ট অর্থ ঘোষণা দেয়া, ঘোষণা। জানলে বাইকে অ্যানাউন্স করছে, আমি বরিশালীরা বলে অ্যানাউন্সমেন্ট। হ্যাঁ, মেইন উচ্চারণ তো অ্যানাউন্সমেন্ট। আমাদের বরিশালের ভাষার কথা বলতেছি, কি বলে? মাইকে অ্যানাউন্স করছে, গড়িতে অ্যালার্ম দিছে। কি দিছে গড়িতে? কি উচ্চারণ কি হবে? অ্যালার্ম, নট অ্যালার্ম। ঠিক আছে? তো এই অ্যানাউন্সমেন্ট এটা আপনি তৈরি করতে পারবেন, এটা ঘোষণা বিজ্ঞপ্তি। এভারি তৈরি করতে পারবেন, ব্ল্যাঙ্ক অ্যান্ড জেনারেল তৈরি করতে পারবেন, বই তৈরি করতে পারবেন, ব্রোশার তৈরি করতে পারবেন, বিজনেস তৈরি করতে পারবেন, ক্যালেন্ডার তৈরি করতে পারবেন। এরকম 40 পদের ফাইল আপনারা এখানে তৈরি করতে পারবেন। ঠিক আছে? তো এখানে যা কিছু দেয়া আছে এখানে সবই টেমপ্লেট আকারে। টেমপ্লেট শব্দের অর্থ কি? হ্যাঁ, টেমপ্লেট শব্দের অর্থ হলো নমুনা। নমুনা বলছেন? নমুনা, হোয়াট ইজ নমুনা? লাইকেস, ওইরকম একটা জিনিস দেওয়া। হ্যাঁ, নমুনা বলতে ধরেন আপনার স্যাম্পল। হ্যাঁ, আপনার একটা লাগবে, ধরেন কি বলে, মাথাটা টুপি লাগবে, সহজে উদাহরণ দিচ্ছি। আর টুপি তো অনেক রকমের হয়, কেউ এরকম 5টা খোপ দিয়ে টুপি বানায়, কেউ গোল করে বানায়, কেউ এরকম লম্বা করে বানায়। আর আপনি টেলার্সে গেলেন, ভাই আমার এইরকম একটা টুপি বানাই দেন। কোন রকম টুপি বানাই দেবো ভাই? একটা স্যাম্পল নিয়ে গেলেন, দে ভাই আমার এরকম একটা টুপি বানাই দেন। তাহলে কিন্তু ওই লোক বুঝে ফেলছে যে কিরকম টুপি বানাইতে হবে। স্যাম্পল। তাহলে এইখানে এইগুলো সবই কি? স্যাম্পল। তাহলে আমরা যদি এখানে একটা ক্যালেন্ডার নামাই, এটা আপনার ইন্টারনেট লাগবে, নাহলে কিন্তু নামাইতে পারবেন না। এই যে ডাউনলোড করতে হবে, এটা সব ইন্টারনেটে আছে, বুঝছেন? এই যে আমাদের একটা ক্যালেন্ডার তৈরি হয়ে গেছে, দেখছেন? বুঝে গেছে? তাহলে এরকম আমরা বিভিন্ন নমুনা নামিয়েও আমরা কাজ করতে পারবো। এখন আপনি হঠাৎ করে অফিসে বললো যে একটা বানান, ওই ভাউচার বানান বা একটা বিল বানান। আপনি জানেন না যে বিল কীভাবে বানাইতে হয়। আপনি যদি চালাক চতুর হন আর যদি দেখেন যে কম্পিউটার ইন্টারনেট আছে, তাহলে এরকম ফাইলে যাবেন, টেকনিক শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, ফাইলে যাবেন। উনি কি বলছে? উনি বলছে ভাউচার বানানোর জন্য, বা বিল বা ইনভয়েস, সবগুলোই কি সিমিলার অর্থ। হ্যাঁ, এখানে যাবেন। আমার আবার যাইতে যেতে সময় লাগে, বুঝছেন? স্লো কম্পিউটার। তাহলে এখান থেকে নিউতে গেলে আমরা এই যে ইনভয়েস পাওয়া গেছে, তো আমার এখান থেকে একটা ইনভয়েস আমরা নামিয়ে কাজ করতে পারবো। তো উনি অনেক খুশি হয়ে যাবে, বাবা কত সুন্দর ইনভয়েস বানাই ফেলছে, কত তাড়াতাড়ি। আপনি দ্রুত কি করবেন? আপনার কাজ হবে কি? আপনার কাজ হবে এই লোগো দিয়ে দেবেন, তারপর এখানে কোম্পানির নাম দিয়ে দিবেন। আপনি শুধু এইটুকু চেঞ্জ করে দেবেন, নিয়ে প্রেজেন্ট করবেন। না, খুব ফাইন, নাইস, খুব সুন্দর, এত সুন্দর করে কীভাবে বানায় না। অথবা বসও জানে না যে এটা আপনি এর থেকে ডাউনলোড করেন।